হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইটস মি 29 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি সন্ধ্যা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। আমরাও সবাই মিলে চলে এসেছিলাম এক্সপো মেলাতে। গেটটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কোনো পুজোর প্যান্ডেল। তারপর আমরা বেরোনোর জন্য অপেক্ষা করতে করতে শেষে টিকিটটা কেটে নিলাম। এবার প্রবেশ করবো মেলার ভেতরে। তো দেখো, মেলার ভেতরে চলে এসেছি আর আমার বর তো আমাকে ফেলে রেখে তার বন্ধুর সঙ্গে হেঁটেই চলেছে। শেষমেশ আমি মেঘাদের সঙ্গে আসছিলাম আর এসে দেখছি চারিদিকে এত সুন্দর জুয়েলারির দোকান, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। আরও একটু এগিয়ে আসলাম, এগিয়ে আসতে দেখছি আরও সুন্দর সুন্দর সব রকম কানের মালা দেখতেই পাওয়া যাচ্ছে। তারপরে দেখছি বিভিন্ন রকম কাপড়েরও দোকান আছে, বিভিন্ন রকম নাইটি, চুড়ি, কুর্তি টুর্তি সব কিছুই পাওয়া যাচ্ছে। দেখতে খুব সুন্দর, ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর, দেখে মনে হচ্ছিলো যে সবগুলোই নিয়ে নিই, এত সুন্দর কালেকশন। তারপরে দেখো, এই যে বড় নাগরদোলনা, এই নাগরদোলনাটা শুধু আমাকে দেখেই মন সান্ত্বনা দিতে হবে, কারণ এটাতে আমি চাপতে পারি না, চাপলেই আমার মাথা ঘোরায়। তো কিছু করার নেই, মনকে এইভাবেই সান্ত্বনা দিতে হবে। তারপরে আরও এগিয়ে আসলাম মেলার ভেতরে, আস্তে আস্তে দেখি বিভিন্ন রকমের কাটপ্লেটের দোকানও আছে। আর চেনামাটির কাটপ্লেটগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো, ভাবলাম ঘোরার পথে এসে নিয়ে যাই। তাই নিজেকে আটকে রাখতে পারলাম না, শেষমেশ চলে আসলাম কানের দোকানে। যতই থাক, তবু মেলায় গেলে কানের নিতেই হবে। তারপরে এখানে এসে দেখি বোটিংয়েরও ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জন্য, আরও অনেক রকমের রাইড ছিল। তারপরে শুধু ঘুরলেই তো হবে না, কিছু খেতেই হবে। তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি চাট দিয়ে। আমি সবার কাছে রিভিউ নিচ্ছিলাম যে চাটটা কেমন হয়েছে আর কি। তারপরে খেলাম আইসক্রিম, আইসক্রিমটাও খেতে খুব সুন্দর ছিল। আর ফুচকা না আসলে তো মেলা ঘোরা কমপ্লিটই হবে না। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষে পাপড় নিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা লাইক করে